হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা আরও তীব্র হচ্ছে। এরই মধ্যে রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় একের পর এক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি এবং প্রণালীর নিয়ন্ত্রণের সঙ্গে সংশ্লিষ্ট ইরানি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। উপকূলরক্ষী ঘাঁটি, আশ্রয়কেন্দ্র এবং সামরিক অবকাঠামোতে নির্ভুল হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের অভ্যন্তরে আরও একটি লক্ষ্যবস্তু, এমনকি একটি পারমাণবিক স্থাপনাতেও হামলার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ইরানের আধা সরকারি মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় রাত 3:10 দক্ষিণাঞ্চলের বুশেহর শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের ওমিদিয়া শহরেও মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, ওই হামলায় অন্তত 4 জন আহত হয়েছেন। তবে এসব ঘটনার বিষয়ে এখনও ইরান সরকারের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে আবারও অবরোধ পুনর্বহালের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে চলাচলকারী কার্গো জাহাজ থেকে 20% হারে অর্থ আদায় করা হবে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।